নেতৃত্বের সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। তাহলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি শেষ করি, ভাইয়া, তারপরে আসলো আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও, ভাইয়া তারপরে আসলো আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি, যেহেতু অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানেন, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? আচ্ছা, ভুল করছো, মাথা ঠিক ছিল না। যখন একজন সুচরিতা ভাবি, একজন কেয়া ভাবি, একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি, আমার সাথে একজন ফুটবলার ভাই, আমরা গেলাম অঞ্জনা আপাকে দেখতে সিসিউতে, ইউনাইটেডের হাসপাতালে। একটা মিনিট, তখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মনি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা যাক, তোমার আম্মু না করছে, আইসিইউতে বসে কি না করছে, আমি ঝগড়ায় যাবো না। আচ্ছা একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি। তারপর তোমাকে প্রশ্ন করলাম, না তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না 21 তারিখ না, 24 তারিখ। আমি ধরে দেবো। আচ্ছা, তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা আইসিইউতে বৈশা কি ওই কাঞ্চন ভাইরে পোস্ট দিছে ফেসবুকে, তার জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। একটা মিনিট, আরেকটু ক্লিয়ার করে দিই, একদম শর্ট। অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেও, দুলাভাইকে দেও। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে যায়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে, সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও, এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই। আমাকে তখন বলতে দিতে হবে, এখন তাকে একা একা বলতে হবে। আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, তুমি দুই রকম বললা, শিশুর সামনে বললা সব আছে মামা, আর ক্যান্টিনে বললা কিছুই নাই। আমি বলছি আসলে তোমার দিয়ে গেলে না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন। আমরা এটাই শুধু এই রিপোর্ট পর্যন্ত ওয়েট করবো, 3 দিনের রিপোর্ট। উনি যা বলেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে চেয়েছি, উনি লিখিতভাবে দিচ্ছে।